মিরিক থেকে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি এনজেপির উদ্দেশ্যে। আমাদের ট্রেন হচ্ছে 7:30টায়। মোটামুটি আমরা 7টা, খুব বেশি হলে 7টার মধ্যে আমরা পৌঁছে যাবো এনজেপি। আজ আমাদের দার্জিলিং সফরের শেষ দিন। আজ পাহাড়কে বিদায় জানিয়ে আবার বাড়ির পথে ফিরছি। সত্যি বলতে মনটা আজ খুবই ভারী হয়ে রয়েছে। মনে হচ্ছে যেন নিজের খুব কাছের কোনো জায়গা, খুব আপন কিছু মানুষকে ছেড়ে চলে যাচ্ছি। এই দার্জিলিং সিরিজের প্রথম ব্লগেই তোমাদেরকে বলেছিলাম এই ট্রিপটার জন্য আমি প্রায় 10টা বছর অপেক্ষা করেছি। অনেক ইচ্ছা, অনেক পরিকল্পনা আর অনেক স্বপ্ন ছিল এই ট্রিপটাকে ঘিরে। অবশেষে ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় সেই বহুদিনের স্বপ্নটা পূরণ হলো। তাই এই ট্রিপটা শুধু একটা ঘুরতে আসা নয়, এটা আমার জীবনের সবচেয়ে আবেগঘন আর বহু প্রতীক্ষিত একটি অধ্যায়। এই কয়েকটা দিনে আমরা শুধু নতুন নতুন জায়গায় দেখিনি, আমরা অনেক সুন্দর অনুভূতি, অনেক ভালোবাসা আর অসংখ্য স্মৃতি আমাদের হৃদয়ে জমা করে নিয়ে যাচ্ছি। শিটংয়ের অফবিট সৌন্দর্য, যেখানে চারিদিকে শুধু সবুজ আর প্রকৃতির শান্ত স্পর্শ, লোকজ নিরিবিলি পরিবেশ, যেখানে মনে হয়েছে শহরের সব ক্লান্তি যেন মুহূর্তেই হারিয়ে গেছে। আর দার্জিলিংয়ের মনোমুগ্ধকর পাহাড়, মেঘ, টয় ট্রেন, ম্যাল, মহাকাল মন্দির আরও বিভিন্ন সব ঘোরার জায়গাগুলো আমাদের মনে আলাদা আলাদা গল্প লিখে দিয়েছে। এই সফরে আমরা অনেক অসাধারণ মানুষের ভালোবাসাও পেয়েছি, যাদের আন্তরিক ব্যবহার আমাদের বারবার মনে করিয়ে দিয়েছে পৃথিবীতে ভালোবাসা আর মানবিকতার কোনো অভাব নেই। পাহাড়ের মানুষের হাসিমুখ, আন্তরিকতা আর সরলতা আমাদের হৃদয়ে চিরদিনের জন্য জায়গা করে নিয়েছে। আজ যখন বাড়ি ফিরছি তখন ব্যাগে শুধু কেনাকাটার জিনিসই নয়, সঙ্গে নিয়ে ফিরছি হাজারো সুন্দর মুহূর্ত, অসংখ্য ছবি, অনেক হাসি, কিছু আবেগ আর এমন কিছু স্মৃতি যেগুলো আমরা সারা জীবন বুকে আগলে রাখব। হয়তো এই কয়েকটা দিন খুব তাড়াতাড়ি কেটে গেল, কিন্তু এই সময়গুলো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতির পাতায় চিরকাল লেখা থাকবে। দার্জিলিং, তুমি আমাদের শুধু সুন্দর দৃশ্য উপহার দাওনি, তুমি আমাদের মন ভরিয়ে দিয়েছ। শিটং, তুমি শিখিয়েছ প্রকৃতির মাঝে শান্তি কী জিনিস। লোকচু, তুমি বুঝিয়েছ অচেনা জায়গাও কিভাবে নিজের বাড়ির মতো আপন হয়ে যেতে পারে। তাই আজ বিদায় বলতে গিয়ে চোখের কোণে একটু জল আসছে, কিন্তু সেই সঙ্গে মন ভরে আছে অগণিত কৃতজ্ঞতায়। তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ এই পুরো দার্জিলিং সিরিজে আমাদের সঙ্গে থাকার জন্য। তোমাদের ভালোবাসা, তোমাদের উৎসাহ না থাকলে এই সুন্দর মুহূর্তগুলো আরও এতটা বিশেষ হয়ে উঠত না। আশা করি আমাদের মতো তোমাদেরও এই ট্রিপটা ভালো লেগেছে, আর ভিডিওগুলোর মাধ্যমে তোমরাও পাহাড়ের সেই সৌন্দর্য অনুভব করতে পেরেছ। বিদায় দার্জিলিং, বিদায় শিটং, বিদায় লোকচু। এটা শেষ বিদায় নয়, কিন্তু আবার দেখা হবে, কারণ পাহাড় একবার যাকে নিজের প্রেমে ফেলতে পারে সে বারবার তার কাছেই ফিরে আসে। আমরাও আবার ফিরব নতুন গল্প, নতুন স্বপ্ন আর নতুন স্মৃতি তৈরি করতে। ততদিন তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর এভাবেই আমাদের পাশে থাকবে। আমরা এখন প্লেন এরিয়াতে নেমে গেছি, তো সবার বেশ একটা গরম ফিলিং হচ্ছে, মানে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। বাবার মার এখানে বলছে কান বন্ধ হয়ে গেছে, একটা গরম অনুভব করতে পারছি। এটা হচ্ছে দুপাশে জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, আর এখান দিয়ে হাতি ক্রস করে। ওখানে একটা সাইনবোর্ডও ছিল, তাই লেখা, দাদাও তাই বলছেন। আর কিছুদিন আগে নাকি একটা ছেলে স্কুটি নিয়ে যাচ্ছিল, ওকে নাকি হাতি মেরে দিয়েছে। স্পটেড হয়ে গেছে। বাপরে, কিন্তু রাস্তাটা খুব সুন্দর। ছিলাম আর 2 ঘন্টার মধ্যে ওয়েদার একদম চেঞ্জ। ঘোড়া ঘোড়া
ঘোরা শেষ। ঠান্ডাটা আর ভালো লাগছিল না, এখন একটু ভালো লাগছে। আমার ঠান্ডা ভালো লাগছিল গো, আমি ওই জন্যই তো বলছিলাম আমি থেকে আই। আর থেকে নেমে গেছি তো, আর এখানে থেকে কি করবো, এখানে থাকা আর আমার বাড়িতে কলকাতায় থাকাতে একই। ওপরে ছিলাম ওইটাই ভালো ছিলাম। দেখো আমরা এখানে সানসেট দেখছি, সানরাইজটা আর টাইগার হিলে দেখতে পারিনি, তাই আবার আমরা আচ্ছা বাড়ি যেতে যেতে সানসেট দেখছি। কি ভালো লাগছে, সুন্দর লাগছে। 2,000 years later. ফাইনালি এখন বাজে 6টা প্রায়, আমরা এনজিপি পৌঁছে গেছি। আতে বাই বাই বাই। এখানে আমাদের তো দুপুরের লাঞ্চ হয়নি, একবারে লাঞ্চ আর ডিনারের সব একসাথে নেওয়া হচ্ছে। এক চাও, এক তরকা, রুটি। এই যে আমরা এনজিপি স্টেশনের ভেতরে যাচ্ছি এখন। স্টেশনে এখন কাজ চলছে, চলো। সবার জন্য একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। এটা দেখো আরেকজন দোকান তুলে নিয়ে এসছে। কি কি জিরু? এটাও কিন্তু বাবাইয়ের অনারেই সবাই পাচ্ছে। বাবা পরে খাবে, তুমি খাও। আমি তাহলে না, আমি পরে খাবো, মার থেকে একটুখানি এক ঢোক খাবো। মা খাক, রাখ না খাবারগুলো। শান্তি আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেনের লাগেজ সব গুছিয়ে রাখা হয়ে গেছে, আমরা আমাদের সিটে বসে পড়েছি। এখন ট্রেন ছাড়ার অপেক্ষা। এখানে আমি, এই যে বাবা, এই যে পার্থ, বাবাই, এই যে মা। ও আচ্ছা, ইয়া ওখানে যাচ্ছে না তো বেশি। ও একবারে তো ডিনার ফিনারের খাবার টাবার সব নিয়ে উঠেছি। একটু ছাড়ুক, একটু ঠান্ডা হবো, শান্ত হয়ে বসবো। A few moments later. 7:40 আমাদের একদম ট্রেন ছেড়ে দিয়েছে কারেক্ট টাইমে এনজিপি থেকে। চলো আমরা এখানে বসে পড়েছি ডিনার করতে। এখানে পার্থ আর বাবা খাচ্ছে, যেহেতু ওদের সেম খাবার, রুটি আর এক তরকা। আর এখানে আমি আর বাবাই খাচ্ছি, যেহেতু আমাদের সেম খাবার, এক চাউমিন। আর মা খাবে না, মা বিস্কিট খাবে। চলো খেয়ে নি। The next morning. গুড মর্নিং, শিয়ালদা পৌঁছে গিয়েছি, অন টাইমেই গাড়ি ঢুকিয়েছে। হ্যাঁ, এখন আবার শিয়ালদা থেকে ট্রেন চেঞ্জ করে বাঘাযতীন নামবো। আবার তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, নতুন গল্প নিয়ে।